আমাকে ইনবক্সে বেশ কয়েকজনই জিজ্ঞেস করেছে যে আমার ছেলে বাবু হওয়ার কি কি লক্ষণ ছিল। দেখেন, আমি আমার বাবু ছেলে হবে নাকি মেয়ে হবে এটা তো আর আমি জানতাম না। আমি কেন, এটা কেউই প্রথম দিকে জানে না। আর কারোর সাথে কারোর লক্ষণ মিলেও না। অনেকের সাথে অনেকের লক্ষণ মিলে, আর লক্ষণের সাথে ছেলে বাবু মেয়ে বাবুর কোনো কানেকশন নাই। এরকম অনেক আছে যে সেম লক্ষণ একটা মেয়ে বাবু হয়েছে তার আছে, আর এই সেম লক্ষণটাই একটা ছেলে বাবু হয়েছে তারও আছে। তো এটা আসলে লক্ষণের সাথে কোনো কানেকশান নাই। তাও আমি আমারগুলো একটু শেয়ার করতেছি ছোট করে। আমি সময়ই পাই না এখন ভিডিও মেক করার। তো আমি শাড়ি শ্যুট করছি গতকালকে। তো ওই ভিডিওটা দিয়ে আমি যে বলে দিচ্ছি যে আমার কী কী লক্ষণ ছিল। তো এটা আমার ছেলেবাবু হওয়ার লক্ষণ ছিল তা না, ওইটা আমি সন্তান সম্ভবা ছিলাম তার লক্ষণ। তা আমি প্রথম 3 মাসের লক্ষণগুলো বলতেছি। প্রথম 3 মাস আমার অনেক ক্লান্তি লাগতো। তারপর যে অনেক ঘুম পাইতো, আমি অনেক ঘুমাইতাম প্রথম 3 মাস। তারপর যে ব্রাশ করতে পারতাম না। ব্রাশ করতে গেলে আমার যে অনেক বমি আসতো। ব্রাশ মুখের কাছে নিতেই পারতাম না। সকালবেলা যে বমি ভাবটা বেশি লাগতো, খুব ক্লান্তি লাগতো। সারা শরীর ব্যথা করতো, প্রচণ্ড ব্যথা করতো সারা শরীর, মাথা ব্যথা করতো। এবং যে এমনও মনে হয়েছে যে আমার চুলগুলো পর্যন্ত ব্যথা করতেছে। আমার কখনো কখনো এরকম হয়েছে। আর খাওয়া দাওয়া আমি মোটামুটি সবই খাইতে পারতাম, তবে মুরগির মাংস খাইতে পারতাম না। মুরগির মাংস আমার খাইতে ইচ্ছাই করতো না। আর বড় মাছটা মাঝে মাঝে খাইতে পারতাম, মাঝে মাঝে খাইতে পারতাম না। আর খুব টক খাইতে ইচ্ছা করতো, খুব। আমি খুব টক খাইছি। আপনারা তো ব্লগে দেখছেন, অনেকে আমাকে বলছেন যে এত টক খায় না, বা এই খায় না ওই খায় না, কিন্তু আমার খুব ইচ্ছা করতো। একমাত্র টক জাতীয় খাবারটাতে আমি তৃপ্তি করে খাইতে পারতাম। তো জলপাইয়ের ডাল, জলপাই দিয়ে ছোটো মাছ, এগুলো আমি খুব খাইছি। আর দ্বিতীয় 3 মাসের সময় যে আমার খুব বুকে ব্যথা হইতো। তারপর যে ঘুম কম হইতো। আর যে তখন যে আমার মুড সুইং হইতো খুব বেশি। দ্বিতীয় পর্যায়ে বুক ব্যথাটাই বেশি ছিল আর কি, আমার অনেক দিন ছিল বুক ব্যথাটা। তো এটা যে পেটটা তখন বড় হওয়া শুরু হয়েছে, যার জন্য যে বুকের ব্যথাটা হইতো। আর দ্বিতীয় পর্যায়ে যে আমার নিজের যত্ন নিতে ইচ্ছা করতো না। দিনের পর দিন গেছে আমি শ্যাম্পু করি না, শ্যাম্পু করতে ইচ্ছা করতো না, চুল আঁচড়াইতে ইচ্ছা করতো না। মানে এরকম হইতো আর কি, যে নিজের যত্ন নিতে ইচ্ছাই করতো না। নিজের যত্নটা নিতে গেলে আমার আলসেমি লাগতো। আর মাঝে মাঝে যে মুড সুইং হইতো, কান্না আসতো। আর রাতে অনেক ক্ষুধা লাগতো। তবে প্রথম 3 মাস যে কষ্টটা হয়েছে, ওই মাঝখানের 3 মাসে আমার যে ওই কষ্টটা হয় না। মাঝখানের 3 মাসটা আমার শরীরে ব্যথা ট্যাথাগুলো এগুলা ছিল না। বুকের ব্যথাটা খুব ভুগাইছে, বাম দিকে খুব ব্যথা করতো, খুব। আর শেষ 3 মাসে তখন তো পেট আরো বড় হওয়া শুরু করলো। আর আমার পঞ্চম মাস থেকে যে লিনিয়া নিগ্রা, যেটা যে পেট বরাবর যে কালো দাগটা পড়ে, ওইটা আমার পঞ্চম মাস থেকে যে দাগটা পড়া শুরু হয় এবং আস্তে আস্তে গাঢ় হইতে থাকে। তো এটা একদম আমার বুক পর্যন্ত ছিল আর কি। তো অনেকে আবার এটা বলে যে এটা হইলে নাকি ছেলে হয়, কিন্তু আমার কাছে অনেকেই আছে যে এটা একদম নাভি থেকে, পেটের নিচ থেকে একদম বুক বরাবরই ছিল, কিন্তু তাদের মেয়ে হয়েছে। আসলে এগুলা মিথ। এগুলার সাথে আসলে ছেলে মেয়ের কোনো কানেকশন নেই। যাই হোক, তো তারপর যে আর শেষের 3 মাস আমার যে রাতে ঘুম একদম হয় না, একদমই না। রাতের পর রাত যায় আমি ঘুমাই না। আমার এত খারাপ লাগতো, আর প্রচুর গরম লাগতো, প্রচুর। আমার যে আমার লাইফে আমার এত গরম লাগে না, যে গরমটা আমার শেষের 3 মাসে লাগছে। আমি সহ্য করতে পারতাম না, প্রচুর ঘামতাম। দেখতাম আশেপাশে কারোরই গরম লাগতেছে না ঘরের, কিন্তু আমার গরম লাগতেছে। আর রাতে ঘুমাইতাম, ঘুমাইতে পারতাম না। আশেপাশে সবাই ঘুমাইতেছে, শুধু তাকায় থাকে, তাদের ঘুম দেখতাম। উঠে বসে বসে কান্না করতাম। অনেক সময় দম নিতে কষ্ট হইতো, কান্না কান্না করতাম। কি খারাপ লাগতো নিজেই বুঝতে পারতাম না, এরকম খারাপ লাগতো, কষ্ট হইতো। আর এমনও মাঝে মাঝে হয়েছে যে আমার ক্ষুধা কেন লাগতেছে, এত ক্ষুধা কেন লাগে, এটার জন্য আমি কান্না করতাম, খাইতে বসে কান্না করতাম। আর শেষ রাতে ভোরের দিকে আর কি আমার খুব ক্ষুধা লাগতো। তো এর জন্য যে ঘরে সবসময় আমার খাবার থাকতো। আমার হাজবেন্ড সবসময় এটা সেটা আয়না রেখে যেত। আমি যেহেতু আমাদের বাসায় ছিলাম শেষের 3টা মাস, ভাই এটা সেটা আনতো, মা এটা সেটা তৈরি করে রাখতো। তা আমি ভোরের দিকে যে ওইগুলা খাইতাম। আবার রাতের বেলা যে ক্ষুধা লাগতো,
আমি রাতের বেলা উঠে উঠে খাইতাম। দেখা যায় যদি একবারে আমি অনেকগুলা খাইতে পারতাম না, অল্প একটু খাওয়ার পরই দম নিতে কষ্ট হইতো, তো বারে বারে একটু একটু করে খাইতাম আর কি। আর অনেক সময় রাতে ঘুম না হইলেও পরে চেষ্টা করতাম যে দিনের বেলা একটু ঘুমাইতে, অনেক সময় দিনের বেলাতেও আমার ঘুম হইতো না। আর অনেকে আছে যে পা ফুলে পায়ে পানি আসে, তো আমার ওইগুলো হয় না, খুব কম ওইগুলো হয়েছে আমার। আমার হচ্ছে যে ডাক্তার দেখাতে গেলে যদি লং টাইম বসে থাকতে হইতো তখন একটু একটু পা ফুলতো, ওইরকম না। হাতে গোনা কয়েকদিন আমার পা ফুলছে, আমার খুব একটা পা ফুলে নাই। তো এই তো ছিল আমার 9 মাসের মধ্যে আমার সিমটমগুলা।